আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে আবারও লাইভবোর্ড গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি সকলেরই জানা উচিত। তো আমরা অনেকেই আমাদের সরাসরি রেফারে অনেকেই অ্যাকাউন্ট খোলায়, কিন্তু পরিপ্রেক্ষিতে দেখা যায় অনেকেই আমাদের অ্যাকাউন্টের রেফার কোডগুলো ভুল করে, আমরা সেটা জানিও না। তো আজকের ভিডিও থেকে যে কোনো কাস্টমার যদি আপনার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট খোলে, তাহলে সেটা কীভাবে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে শনাক্ত করবেন সেই বিষয়টা দেখিয়ে দিব। এবং আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন যে আপনার কত লেভেলের কোন মেম্বারটা রয়েছে, সেই মেম্বারটা কয়টা অ্যাকাউন্ট করেছে, কী অবস্থায় তার আপলাইনকে, এই সমস্ত বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। তো এই বিষয়গুলো শনাক্ত করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার কাঙ্ক্ষিত যে লাইভবোর্ড অ্যাপসটি রয়েছে সেই লাইভবোর্ড অ্যাপসের মধ্যে। তো আমি এখন চলে আসলাম লাইভবোর্ড অ্যাপসের মধ্যে। এখন আপনার রেফার কোড দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট খুলে থাকে, তাহলে সেটা আপনার অ্যাকাউন্ট থেকে কীভাবে চেক করবেন সেই বিষয়টা দেখিয়ে দেবো। এটা দেখানোর জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার অ্যাকাউন্টের মাই নেটওয়ার্ক অপশনে। মাই নেটওয়ার্ক অপশনে আসার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন রেফার কোড চার্জ করুন নামে একটি অপশন রয়েছে একেবারে উপরের দিকে। এই বিষয়টা আপনারা সকলেই প্রত্যেকটা কাস্টমার অ্যাকাউন্ট খোলার পর আপনারা দেখে নেবেন যে সেই মেম্বারটা আপনার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট খুলছে কিনা। যদি খুলে থাকে তাহলে কিন্তু তাকে এখানে চার্জ দিলে আপনি খুঁজে পাবেন। তো আমি এখানে আমার একটি কাস্টমার নাম্বারটা সংগ্রহ করে নিয়েছি। অবশ্যই আপনি প্রত্যেকটা কাস্টমারকে অ্যাকাউন্ট খোলার পর তার নাম্বারটা আপনি নিয়ে নেবেন, যে আপনার যদি অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে অবশ্যই আপনার নাম্বারটা লিখে দেন। আমি চেক করে দেখতেছি আমার রেফার আছেন কিনা। এটা বলে তার কাছ থেকে নাম্বারটা সংগ্রহ করে নেবেন। তার নাম্বারটা এখানে কপি করে নিয়ে এই জায়গায় দেখেন চার্জবার একটা আইকন রয়েছে, এই চার্জবার আইকনে ক্লিক করলে কিন্তু তার সকল তথ্যগুলো এখানে চলে আসবে। সে যদি আপনার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট খুলে তাহলে কিন্তু এই তথ্যটা আপনার পাবেন। এখানে যে চার্জবারটা রয়েছে এই চার্জবারে ক্লিক করবে, নাম্বারটা এখানে বসানোর পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। যেহেতু আমার এখানে অসংখ্য মেম্বার, সেক্ষেত্রে আমার একটু লেট হচ্ছে, কিন্তু আপনাদের এখানে খুবই দ্রুত আপনারা এই বিষয়টা দেখতে পারবেন। তোমরা দেখতে পাচ্ছেন ফলাফল কিন্তু চলে আসছে। এই যে এখানে কিন্তু রাব্বিরাজ এই যে অ্যাকাউন্টটা খুলেছে তার নাম রাব্বিরাজ। সে কিন্তু দেখেন সে রেজিস্ট্রেশন করেছে জুন মাসের 7 তারিখ 2025 সাল 8:52 অতিমধ্যে কিন্তু সে যে অ্যাকাউন্ট খুলছে তার নাম, সে কখন রেজিস্ট্রেশন করছে, সমস্ত বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি। এবং সেই সাথে এখানে আপলাইন হিসাবে দেখেন এখানে কিন্তু আমি রয়েছে, এই যে এখানে আপলাইন নাম সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে তার আপলাইন হিসাবে আমি রয়েছি, এই যে আমার রেফার কোডটা দেখা যাচ্ছে। এবং এই ব্যক্তিটা কিন্তু এখনও অ্যাকাউন্ট ভেরিফাই করেনি, সেটাও কিন্তু দেখা যাচ্ছে নট ভেরিফাই। এই ব্যক্তিটা যদি ভেরিফাই করতো তাহলে এখানে ভেরিফাই লেখা থাকতো। আর এই ব্যক্তিটা কিন্তু স্যালারির জন্য অ্যাপ্লাই করেনি। সে যদি 2টা রেফার করে স্যালারির জন্য অ্যাপ্লাই করে তাহলে আপনার বেতনের দ্বিতীয় স্টেপে কাউন্ট হতো। তো সেক্ষেত্রে আপনারা এটাও দেখতে পারবেন যে কোনো ব্যক্তি স্যালারির জন্য অ্যাপ্লাই করছে কিনা, সেটা কাউন্ট আপনার হয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি খুব সহজে কোনো কাস্টমার যদি আপনার রেফার অ্যাকাউন্ট খোলে তার নাম্বারটা এরকমভাবে চার্জ দিয়ে আপনি নিজে শনাক্ত করে নেবেন। এতে করে দেখা যাবে ওই ব্যক্তি যখন অ্যাকাউন্ট ভেরিফাই করবে আপনার যে কমিশনটা সেটা সঠিক পেয়ে যাবেন। আরেকটা বিষয়, অনেকেই যাচ্ছেন যে কোনো কাস্টমার আপনার কোনো একটা গ্রুপে তাকে সাপোর্ট দিচ্ছে না, আসলে তার লিডারকে তাকে ওইরকমভাবে তাকে সাপোর্ট দিচ্ছে না। এই যে মিসবিহেভ বিষয়গুলো, তার লিডারকে আপনি একটু স্মরণ করে দিলেন যে তাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য। তো অনেকেই আপনাদের টিমের কোন লেভেলের কোন মেম্বারটা রয়েছে সেই বিষয়টা জানেন না। না জানার কারণে দেখা যাচ্ছে প্রপারলি তাকে সাপোর্ট দেওয়ার জন্য যে তার মনোনীত যে লিডার রয়েছে তাকে যে আপনি বলবেন সেই বিষয়টা জানেন না। তো এটা কীভাবে আপনারা দেখবেন, দেখেন আপনার মনে করেন যে কোনো আমি আমার টিমের একটা অ্যাকাউন্ট ভেরিফাইকৃত মেম্বারের অ্যাকাউন্টটা নিয়ে নিছি। এখন আমি এটা নিয়ে একটু যদি চার্জ দিই, এটা হচ্ছে আমি আর কত লেভেলে আমি সঠিক জানি না, কিন্তু যখন আমি চার্জ দেবো তখন এটা রেজাল্টটা বের হবে যে আসলে যে নাম্বারটা দিয়েছে তার নামটা কি, বা সে এখন কতটা অ্যাকাউন্ট ভেরিফাই করছে, তার আপলাইনকে, এই বিষয়টা কিন্তু আমি দেখতে পারবো। তো এখানে আমি চার্জ দিলাম, চার্জ দিলে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা ফলাফল চলে আসবে। তো ইতিমধ্যে দেখছেন এখানে কিন্তু ফলাফল চলে আসছে। আমি যে নাম্বার দিয়ে চার্জ দিয়েছি সেই নাম্বারে কিন্তু এখানে যিনি রয়েছেন তার নাম হচ্ছে শান্ত। এখানে যদি আমি ভিতরে চলে যাই তাহলে দেখতে পারবেন এখানে তার নাম, নাম্বার সব কিছু দেওয়া রয়েছে। এবং তার আপলাইনকে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার আপলাইন হচ্ছে এমটি মাহাদি হাসান, যার মোবাইল নাম্বার এখানে রয়েছে, রেফার কোড রয়েছে। আমি যদি চাই তার সাথে কিন্তু তার এই যে মোবাইল নাম্বারটা যেটা রয়েছে এটা কপি করে নিয়ে আমি ফোন করে বা হোয়াটসঅ্যাপে তার সাথে কথা বলতে পারি। আর এই যে শান্ত, সে কিন্তু আমার কয়টা জেনারেশন রয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু দেখেন উনি মোট এখনও মাত্র 4টি রেজিস্ট্রেশন করেছে, এখনও কোনো ভেরিফাই করতে পারেনি, এখনো স্যালারির জন্য আবেদনও করতে পারিনি। সে বিষয়টা কিন্তু আমার এখান থেকে আমি দেখে নিয়েছি। আর সে আমার কত লেভেল সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন, সে আমার হচ্ছে 6ষ্ঠ লেভেলের, যেখানে লেভেল কত সেটাও কিন্তু বলা রয়েছে। তো এইভাবে কিন্তু দেখেন আপনি প্রপারলি আপনি যে কোনো মেম্বারকে তার আপলাইন সহ সবার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন অনায়াসে। তো লাইভবোর্ডের এই মাই নেটওয়ার্ক অপশনে আপনি কিন্তু অ্যামেজিং বিষয়গুলো খুব চমৎকারভাবে এখানে শনাক্ত করে নিতে পারবেন। এতে করে আপনার টিম পরিচালনার ক্ষেত্রে এবং নিজ রেফারের ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে কাজ করতে পারবেন। তো আশা করি কীভাবে আপনারা আপনার রেফার কোড দ্বারা কেউ অ্যাকাউন্ট খুলছে কিনা সেটা শনাক্ত করতে পারবেন, এবং সেই সাথে টিম সাপোর্টের ক্ষেত্রে আপনার কোন লেভেলের কোন মেম্বারটা রয়েছে, তার কি অবস্থান এবং সে কয়টা অ্যাকাউন্ট ভেরিফাই করছে, তার স্যালারির জন্য অ্যাপ্লাই করছে কিনা, বা তার তার আপলাইনের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন সেই প্রসেসগুলো আপনারা বুঝতে পেরেছেন। ততক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।